নটা বেটাকে ডাক দিলেন। বেটা বোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজা টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ, আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আমার এই পোতার দেখভাল যদি আমার বেটা আবু তালিব করে তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু ফুটে তো আর বলছে না, তাহলে অন্য বেটার আরো কষ্ট পাবে। তবে ভাই আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, আমার এই পোতার দেখভাল কে করবে? আবু তালিব নিজেই হাত তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, তবে বেটা আবু তালিব একটা কথা শুনে নাও, আমার পাশে দেখছো ইয়াতিম বসে আছে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তবে বেটা একটা কথা মনে রাখিও, এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও বেটা আবু তালেব, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। ওরে বেটা আবু তালেব, আমার পোতাকে কষ্ট দিও না। আবু তালেব বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন থাকবো বাবার মতো ভালোবাসবো, কোনোদিন কষ্ট দিব না। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের মা জগতে বেঁচে নেই, বাবা জগতে বেঁচে নেই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। আমার নবীর 8 বছর বয়সে যেমনই চাচির বুকে লেগেছেন, বাবা আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আবু তালেব বলছেন, ভাতিজা তোমার চাচির বুকে লেগে কেন তুমি কাঁদতে লাগলে বলো? হাইরে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী বলছেন, চাচি মা আজকে যেমন আমি আপনার বুকে লেগেছি, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচিমা আমার মা জগতে বেঁচে নাই, আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। বাবা গো হাইরে দয়ার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না।
বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে আবু তালেবের হাতে সঁপে দিলেন। নবীর বয়স হলো 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী এখন কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আবু তালেবের স্ত্রী বলছেন, ভাতিজা তুমি আমার বুকখানে আসো। আমার নবীকে টেনে যেন চাচি মা বুকখানে ভরেছেন। বাবা হাই রে দয়ার নবী মুস্তাফা। ভাই বাবাজিরা চিন্তা করেন, যদি কোনো ইয়াতিম সন্তানকে একটা মা বুকখানে টেনে ধরে রাখে, বলুন ওই ইয়াতিম সন্তানটার কত দিলখানা খুশি হবে। হাই রে দয়ার নবী মুস্তাফা, যেমন চাচির বুক কানে লেগেছে না বাবা, আমার নবী বলছে না চাচি মা, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, বাপের ভালোবাসা পাইনি। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আজকে 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়ে দিলাম। চাচি মা আপনারা ছাড়া আমার জগতে কেউ নাই। হাইরে মা গো, ইয়া তো আমার নবী কাঁদছে না বাবা, আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে না। আবু তালেব বলছে না ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি। ভাতিজা আমি আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনদিন কষ্ট হতে দেব না। ভাতিজা চিন্তা করো না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। তবে ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন ভাই। মক্কা নগর একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়। তো কিছু লোক পানির জন্য একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে একজনের দোয়াতে পানি হবে। বলে সেটাকে বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করো তবে পানি হবে। তো লোকজন বলো ঠিক আছে, আবু তালেবের দোয়াতে যদি পানি হয় তাহলে যাব। কয়েকটা লোক গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আজকে আমরা আপনার কাছে বড় আশা করে এসেছি। বলল কি বলো? বলে আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি শুকিয়ে যায়, গরু ছাগল মারা যায়। তাড়াতাড়ি চলুন আর একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আবু তালেব ভাবলো আর আমাকে বিশ্বাস করে এসছে, আমাকে যেতেই হবে। আবু তালেব যেমনই বের হবেন, নবীর বয়স হলো 8 বছর। নবী বলছে না চাচা গো, বললো কি হইলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি একটু পানির জন্য দোয়া করতে যাব। বললো চাচা আমাকে একটু নিয়ে চলেন, আমিও যাব। বলে না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে আমি কোথাও হারিয়ে যাও যদি। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন। পানির মালিক না গেলে কি আর পানি হইবে ভাই? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ হবে।
আবু তালেব কোনো মতে নিয়ে যাবে না, না ভাতিজা, ওখানে হাজার হাজার লোকজন, যদি তুমি কোথাও হারিয়ে যাও তখন কি বলবো? তোমার চাচি আম্মা কি বলবে? কারণ তোমার মা নাই বাবা নাই, আমি তো দায়িত্ব করে নিয়ে রেখেছি। আমার নবী বলছেন, চাচা একটা কথা বলবো, আমি হারাবো না। কেমন হারাবে না? হাজার হাজার লোকজন, তুমি ছোট্ট ছেলে, হারিয়ে যাও যদি? বলছেন না চাচা আমি হারাবো না। বলে কেমন করে? বলছেন চাচা গো, আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন, আর আপনি দোয়া করবেন। আপনার দোয়া যখন শেষ হবে আমাকে ওখান থেকে নিয়ে বাড়ি চলে আসবে। চাচা আমি এক কদম হিলবো না, যেখানে বসাবেন সেখানে বসেই থাকবো, একদিন দুই দিন যা বসাতে বলবেন বসবো। আবু তালেব বললো, ভাতিজা তোমাকে আর পারা যাবে না, চলো তাহলে। আমার নবীকে নিয়ে চলে গেছেন ভাই। আমার নবীর বয়স কত হলো? জোরে বলুন কত? 8 বছর বয়সে নিয়ে গিয়ে কাবা ঘরে বললো, ভাতিজা এক কাজ করো, তুমি এখানে হিলানা লাগিয়ে বসে থাকো, আর আমি ওখানে যাব, আর বিশাল বড় জামাতে একটু পানির জন্য দোয়া করব। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা, যাকে পানি দেয় দেখছি, যা দোয়া কর, কে পানি দেয় দেখছি। ফুইটা তো আর বলছে না, চাচাকে শিক্ষা দেওয়ার কারণে যাও। আবু তালেব তো চলে গেছে ভাই, হাজার হাজার লোক আরাফাতের ময়দানে। আবু তালেব হাত তুলেছে, পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন মতে পানি হয় না। পানি হবে কেমন করে? বাবা আকাশ নীল হয়ে আছে, পানি কেমন করে হবে? 1 ঘন্টা হইল, 2 ঘন্টা গেল, বাবা 3 ঘন্টা হয়ে গেল, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখে দিয়া পানি বন্ধ হয় না, আকাশ থেকে পানি হয় না। আবু তালেব কাঁদছে, যদি আজকে আমার দোয়াতে পানি না হয় তাহলে আমার ইজ্জত শেষ। যে বিশ্বাস করে নিয়েছে আর ইজ্জত থাকবে না। আবু তালেব হরদম কাঁদছে, আর পিছনে যারা দোয়া করছিল এরা কিন্তু হুড়াহুড়ি চালু করেছে, ওই ওকে মারছে, ওই ওকে মারছে, চল বাড়ি চল। আজকাল দেখবেন কিছু কিছু বাচ্চা ছেলেরা মসজিদে যখন যাবে, কেউ যদি কোনো ইমাম সাহেব যদি সূরা লম্বা করে দেয়, এরাকে দেখবেন হুড়াহুড়ি চালু হয়ে যাবে। কার কথা বলবো? আমরাই করেছিলাম বাচ্চাকালে। তো লম্বা সূরা হইলে ইমাম ভালো নাই, তাড়াতাড়ি হইবে ডিজিটাল ভালো, খুব ভালো। তো আবু তালেবের পিছনে যারা যারা ছিল ওরা বললো, আবু তালেবের দুয়াতে পানি হবে না, বাড়ি চল, ঘুমিয়ে থাকবো, ওটাই ভালো হবে। কিছু কিছু লোক কিন্তু যেতে আরম্ভ করেছে। আবু তালেব বলছেন, আল্লাহ আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত থাকবে না। বাবা কোন মতে পানি হয় না। বাবা গো, ওই দিকে আমার দয়ার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরে খিলানা লাগিয়ে বসেছিলেন। বাবা গো, একবার চাচার চোখের দিকে দেখছেন, আর একবার আকাশের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী দেখছেন, যতক্ষণ আমি বলবো না তো পানি হবে না, আর আমার চাচার দোয়াতে পানি না হইলে আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না। আমার দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলে খাড়া এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমন খাড়া করে দিয়েছেন বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা, আমার নবী ইশারা করেছে তোমার কামটা পূরণ করে দাও। যেমনই আমার নবী ইশারা করে দিয়েছেন বাবা, যে আকাশ নীল হয়ে ছিল, কোন মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত মেঘ শুরু হইল ভাই কাল বৈশাখীর মতো,
আর বলিয়েন না, যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে গেল, ঘর বাড়ি ডুবতে লাগলো। লোকজন আবু তালেব কাইসা বলছে, হুজুর দোয়া কর, বন্ধ করেন, না হলে এখন ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এখন বলছে আমরা ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বৈশা আছে। পানি বন্ধ হয় না, কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। পানির ইশারা যতক্ষণ না হবে ততক্ষণকার পানি বন্ধ হবে। পানি চলছে, সব ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর আপনি আর দোয়া করিয়েন না, না হলে সব শেষ। আবু তালেব বলছে, আমি তো ছেড়ে বসে আছি, আর পানি হচ্ছে তো আমি কি করবো? এত হতে লাগলো ভাই, লোকজন বলে এবার ডুবা মরবো, কাকে নিয়ে আসলাম দোয়া করতে? এবার আমার নবী দেখছে যে ব্যাপার খারাপ, এবার দোয়া করতে হবে। আমার নবী মুস্তাফা বাবা গো, এবার কাবা ঘরে খিলানা লাগিয়া যে সাদত আঙ্গুলি খানা উঠিয়েছিলেন বাবা, হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই সাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, যেমনই মুড়ে দেওয়া হইল ওই আকাশের বৃষ্টি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তো এবার লোকজন আবু তালেবকে মাথায় তুলেছে আর গোটা মক্কা ঘুরেছে যে আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো, আমার নবীর ইশারাতে পানি হলো না আবু তালেবের ইশারাতে পানি হলো? জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? পানির মালিক অর্ডার না করলে পানি হবে না। কিন্তু লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়াতে পানি হইলো। তো আচ্ছা বলুন তো, আবু তালেবের সম্মান বেড়ে গেল, তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? জোরে বলুন। লাভ হইল। বাবা গো, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? আপনারা যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব 8 বছর থেকে 12 বছর চলে গেল, তো 9 বছরে কোনো ঘটনা ঘটেনি? 10 বছরে ঘটেনি? অনেক ঘটনা। জীবনী আমার মতন তাফাজুল যদি হাজার হাজার জীবনী করে, নবীর জীবনী শেষ করা যাবে না। এত জীবনী আছে, শেষ করা মুশকিল আছে ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে হয়তো এখানে প্রথম জীবনী করতেছি বলি প্রথম থেকে শুরু হইলো। কোন জায়গাতে হয়তো 10 বারে, একই গ্রামে 10 বার করেছি, তো 10 বার করাতেও শেষ করতে পারিনি। আপ ভাবেন জীবনী কত আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর বয়স কত হলো এবার? জোরে বলুন। 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটলো। একদিন আবু তালেব সামান পত্র নিয়ে রাত্রি বেলাতে গোছাচ্ছেন, মনে হয় ব্যবসাতে যাবে। যখন কেউ দিল্লি বোম্বাই যায় তো একদিন দুদিন আগে সামান পত্র গোছাই কি গোছাই না ভাই? জোরে বলুন, গোছাই কি গোছাই না? আপনারা বাংলা কথা বুঝেন না নাকি? খোট্টা মে বলেঙ্গে? হ্যাঁ, তো বাংলাতে শুনেন ভাই, একটু হ্যাঁ হু করবেন, তাহলে যুদ্ধ চলবে বাদিয়ার খোট্টার মধ্যে, আর না হলে ফের মুশকিল আছে। আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন আর আমার নবী এসে বলছেন, আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো বাছা? চাচা আপনি আবার সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? আবু তালেব বলছে, ভাতিজারে আমরা তো গরিব মানুষ, ব্যবসা করার জন্য একটু মুলকে সামের রাস্তাতে যাব। আমার নবী বলছেন, চাচা আমিও যাব। বলে, ধুর, যেইখানে যাব বারবার করে জিদ ছাড়ো। আবার আমার নবী বলছেন, চাচা গো আমাকে যদি নিয়ে যান চাচা, আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ বেশি হবে। চাচা গো আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, লাভ হবে। তো আবু তালেব নিয়ে যেতে চাইছে না, আর আমার নবী আবু তালেবের হাতখানা ছাড়ে না। চাচা আমার বাবা নাই, মা নাই, কার কাছে রেখে যাবেন? নিয়ে চলেন। আবু তালেবের স্ত্রী ভিতর থেকে দেখছেন যে আমার স্বামী আমার ভাতিজাকে পারমিশন দেয় কি দেয় না। তো আমার নবী যখন বারবার করে বলছেন, আবু তালেব বলছেন, ভাতিজা তোমার বয়স হলো মাত্র এখন কয় বছর? 12 বছর। আর সবাই তো বড় বড় যাবে দলের মধ্যে, আর তুমি ছোট্ট ছেলে, এত দূর কি করে যাবে ভাতিজা? চাচা গো একটু নিয়ে চলেন না, আমার তো বাবা নাই যে বাবার কাছে থাকবো, আপনার সঙ্গে থেকে একটু দিনটা পার হবে। আবু তালেব বলছেন, ঠিক আছে ভাতিজা, চিন্তা নেই,
তোমার সামানপত্র বেঁধে নাও, আমিও তোমাকে নিয়ে যাব ওই মুলকে সামে রাস্তাতে। যেমনই নবী আমার সামানপত্র বাঁধছেন বন্ধুরা, সামানপত্র বেঁধে নিয়া যেমনই রাস্তা ধরেছেন বাবা, পিছন থেকে আমার নবীর চাচিমা বলছেন ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও। আবু তালেবের স্ত্রী বলছেন ভাতিজা একটু দাঁড়াও। আমার নবী বলছেন চাচিমা আপনি কি জানেন না, যখন কেউ দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে হয় না? চাচিমা আমি তো চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছি, আপনি ডাক কেন দিলেন? চাচিমা বলছেন ভাতিজা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। কেন ঘরে গেল গো ও যুবক বন্ধুরা? শুনেন বাবা, জীবনী জীবনী কাকে বলে কলেজা খানা ফেটে যাবে। ওই চাচিমা ঘরে গিয়া একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল আর বলছেন ভাতিজা এই যে টিফিন বাটিটা নিয়ে যাও, কিছু খাবার দিলাম। তবে ভাতিজা শুনো, যেতে যেতে যদিও কোথাও খাসতে যাও তবে গাছের তলাতে বসে টিফিন বাটিতে যা খাবার আছে খেয়ে নিও, খাওয়ার পরে মন খানা শান্তি করিও। আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমার চাচিমা আমার মনের কথা খানা বুঝে গেছে। ভাই কোন বেটা যদি দিল্লি বোম্বাই যায় তবে বয়স্ক মাও হয়, যদি ওই মা সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। আমার নবী বলছেন চাচিমা আপনি আমাকে খাবার দিয়েছেন বাও, তবে চাচিমা আমি যাব চাচার সঙ্গে, একবার যাওয়ার আগে আমাকে বুকখানে জড়িয়ে ধরেন। চাচিমাই একবার আমাকে বুকখানে ধরেন, কারণ আমার মা নাই বাবা নেই, দুনিয়াতে আমার অন্ধকার। চাচিমা আপনি আজকে আমাকে খাবার দিয়েছেন বলি আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা যদি থাকতো মায়ের কোলে চেপে আমি সুন্দর করে খাবার খেতাম, নচেত আমার মা টুকরো টুকরো করে আমার মুখে খাবার দিয়ে দিত। বলছে না চাচিমা আমার মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিত, মা যদি থাকতো চোখে সুরমা লাগিয়ে দিত। আমার মা জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা যারা মা জগতে নাই বাবা তারা দুনিয়াটা অন্ধকার বন্ধুরা, তারা দুনিয়াতে কিছুই নাই। হাইরে দয়ার নবী মুস্তাফা বলছে না চাচিমা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন চাচিমা, আমার মা নাই বাবা নাই। চাচিমার অন্তর খানা ফেটে গেল, আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এসো বেটা আমার বুকখানে এসো। আবার নবীকে ধরে বুকখানে নিয়েছেন বন্ধুরা, একবার গালে চুমা খাচ্ছে না, একবার কপালে চুমা খাচ্ছে, মার মতো ভালোবাসেন বাবা। তবুও বন্ধুরা যতই হোক না কেন আপন মায়ের মতো কোনো মা হবে না বাবা। আবার নবী মুস্তাফা চাচির বুকে ঢুকে গেছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আবু তালেব বলছেন ভাতিজা তুমি কান্দিও না,
কারণ কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা নাই, বাবা নেই, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। আমার নবী বলছেন চাচা গো, আমি সেটার জন্য কান্দি না। আজকে আমার চাচি যখন আমাকে বুকে ধরেছে, আমার আপন মায়ের কথা মনে পড়ে গেছে, তাই আমার দিল খানা কাঁদছে। হাইরে নবী পাক বলছেন চাচা গো, আজকে যদি মা থাকতো তবে বিদেশে যাওয়ার আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বিদায় দিত। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, এবার আমার নবী মুস্তাফা বলছেন চাচিমা, আপনি আমাকে টিফিন বাটি দিয়েছেন, খুব ভালো করেছেন। চাচিমা আপনি ঘরে যান, আমি চাচার সঙ্গে আমি যাব ব্যবসাতে। বাবা গো, চাচিমা ঘরে গেল, আর আমার নবী পাক চাচার সঙ্গে বাবা রওনা দিয়ে দিল। আমার নবীর বয়স হলো 8 বছর 12 বছর, আর যত লোকজন ছিল বাবা সবাই বড় বড় ছিল। যত লোকজন ছিল সবাই তো বড় বড়। রাস্তা ধরে চলছেন ভাই, একটু দূর আগিয়ে গিয়েছেন তো আমার নবী তো ছোট্ট ছেলে, রৌদ্র লাগছে, সূর্যর তাপ লাগছে, আমার নবী চলতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। সূর্যর তাপ যদি সবারই মাথায় পড়ে অটোমেটিক কষ্ট হবে। যেমনই সূর্যর তাপ লাগছে, আমার আল্লাহ বলছেন ও মেঘের ফারিস্তা দেরি করো না, আমি সব সহ্য করব। আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বল সুবহানাল্লাহ। যাও, একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। আমার নবী যেই দিকে যাবে মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যেন সেই দিকেই ঘুরে। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ওই মেঘের টুকরা কাটা আমার নবী যেমনই যাচ্ছেন বাবা, ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। আমার নবীকে মেঘের টুকরা ছায়া করে যাচ্ছে না বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ।
মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন বাবা, সাদা আভা। মেঘ দেখবেন আকাশে দুই রকম থাকে, একটা কালো আর একটা সাদা আভা, দেখেছেন তো আকাশে দেখা যায়। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে আছেন আর ছায়া করে যাচ্ছেন। কেউ জানতে পারেন আবু তালেবের দলের লোক অনেকজন তো আছে, কিন্তু আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। কিন্তু এই কথাটা আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা বলছে হুজুর আর তো চলতে পারি না, বলে একটু চলো তারপরে দেখা যাবে। আমার নবী চলছে না বন্ধুরা, আর মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে না বাবা। কেউ জানতে পারে না একজন আল্লাহওয়ালা রাগেব ছাদের ওপরে চেপে দেখছেন, জানি না ওই মেঘের টুকরা এত নিচনে নিচনে কেন চলে। ওই রাগে বুঝে গেল এই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। রাহেব দূর থেকে দেখছেন মেঘের টুকরাখানে এত নিচে কেন ভাসছে। ই বুঝা গেল ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে আর নচেত কোন আল্লাহর নবী আছে। তো রাহেব বলে এক কাজ করো, তাড়াতাড়ি করে যাও আর ওই দলটা চলে আসছে তাদেরকে একটু নিমন্ত্রণ করে দাও, আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো গোলামটা রাহেবের যে আছে ও চিন্তা ভাবনা করছে যে আমার মালিক জিন্দেগিতে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়ায়নি, এত কাঞ্জুস। কাঞ্জুস বুঝলেন? কাঞ্জুস কি বলছে আপনাদের ভাষায়? কাঞ্জুসি বলে। হ্যাঁ, ও জীবনে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়ায়নি ভাই। আজকে গোলামকে বলছে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে সবাইকে পেট ভর্তি করে খাওয়াবো। গোলামটা চিন্তা করছে কোন দিকে সূর্য উঠলো, যে জীবনে খাওয়াইনি এখন জিলাপি এক মাস চুইসে খাই, আর ওই আজকে নিমন্ত্রণ দিতে বলছে। ও গোলাম কিন্তু যাইতে চাইছে না। এবার মালকিন এসে বলছে ওই তোর মালিক যেটা বলছে সেটা কর, তুই যা নিমন্ত্রণ দিয়ে। বলো ঠিক আছে, কিন্তু গোলামটার দীর্ঘ বিশ্বাস আছে নিয়ে আসবো ঠিক কথা, কিন্তু রাহেব জীবনে খিলাইবে না, এটা আমি ভালো করেই জানি। যাক যখন বলছে তো যাই গেল। আর ওই দিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর এক কাজ করেন, আর চলতে পারি না হুজুর, একটু গাছের তলাতে বসে যান তারপরে চলবো। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন আর সবাই বসে গেছেন, আর ওই মেঘের টুকরা খানা বাবা গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরাখানা গাছের উপরে আছে, কারণ নবী নিচে। এবার রাহেবের একটা লোক গোলামটা চলে আসলো, বলে হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? বললো আবু তালেব। বললো আমি আছি। বলে এক কাজ করেন, আপনারা যাবেন কোথায়? বলে মুলকে শাম। বলে হুজুর যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? সবাই খাবে না? আজকাল যদি বিহা বাড়িতে কেউ নিমন্ত্রণ পেলে ও হাফ প্যাট করে আসবে? খাইতে খাইতে এমনও লোক আছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। ডোড়া বুঝলেন, যে কোমর একটা রশ্মি থাকে না, পায়জামার রশ্মি, ই বলছে পায়জামার রশ্মি, ওই যে আগে যে করে দেয় এখনো তো থাকে, কালো ডোড়া পড়ছে না, কি বলছে ওটাকে? ধাগা সুতা মুতা পড়ছে না, গবরজন্নি ও কমরদন্নি, কমরধন্নি। আগে মা আগে বাপের কালে শুনিনি ভাই কমরধন্নি, জ্যাক্সি খেলিলাম। তো কিছু লোক থাকে না কমরধন্নি পর্যন্ত ছিঁড়ে দেবে, এমন ফ্রির খাবার পাইবে। তো লোকজন বলছে হ্যাঁ গো নিমন্ত্রণ করেছে, জিন্দেগিতে জীবনে ছাড়বো না, চলো আগে খাবো পেট ভরে। তো একটা লোক ফের বলে উঠলো আবু তালেবকে, বলছে হুজুর ব্যাপার কি, এতবার এ রাস্তা ধরে গেলাম নিমন্ত্রণ পাইলাম না, আর আপনার ভাতিজাকে নিয়ে আসলাম, তো ভাগ্য খুবই ভালো, নিমন্ত্রণ পেয়ে গেলাম, চলো তাহলে খাইতে চলো। এই লোকজন বাবা খেতে যাবে, তো একটা লোক আবু তালেবকে বলছে হুজুর আমরা যদি সবাই খেতে যাই, এই যে আমাদের মালগুলা আছে গাছের তলাতে রেখে যাব, যদি চুরি হয়ে যায় কি করব? একটা লোক বললো হুজুর এক কাজ করেন, আপনার ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন,
আর আমরা যাব দুটা খাওয়া দাওয়া করব আর আপনার ওই যে টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, কে খাইতে দেয় দেখছি, যা কে খাইতে দেয় দেখছি। আসলে নবীর জন্য নিমন্ত্রণ করেছে, আর আবার নবীকে রেখে যাবে, খাইতে দিবে ভাই? যা হুড়কা দিবে, হুড়কা। তো এক কাজ করো, আবু তালেব বলছে, যখন তোমরা ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, এক কাজ করো ভাতিজা, তুমি একটু গাছের তলাতে বসে থাকো ভাতিজা, আর তোমার চাচি যে টিফিনটা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য টিফিনে কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, খাইতে তো পাবি না, হুড়কা খাইতে হবে সব। মনে বলছে, ফুইটা তো আর বলছে না। ঠিক আছে, আমার নবীকে রেখে কিন্তু এরা চলে গেল। যেমনই চলে গেছেন বাবা, রাঘবের বাড়িতে সবাই ঢুকে গেল। রাঘব বলছে, এক কাজ করো, থালা দিয়েছে, পানি দিয়েছে। রাঘব বলল, দাঁড়িয়ে যাও, এখন ভাত দিবা না। লোকজন বলছে, রাঘব নিমন্ত্রণ করে বলছে, ভাত দিবি না? ভাত দিবি না তোকে হুড়কা দিবি নাকি? বলে, দাঁড়াও, আগে আমি ছাদের উপরে যাব, ছাদ থেকে আসবো, তারপরে খাবার দিব। গোলামটা বলছে, আমি জানতাম আমার মালিক এত কাঞ্জুস, সে এখন জিলাপি এক মাস চুইছে খায়, আর ও এতটা লোকে খাবার দিবে, এই ছাদে কি করতে যাবে? কিন্তু কেন গিয়েছিলেন? রাঘবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে গো, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যদি নবী আমার বাড়িতে আসে, তবে মেঘের টুকরা খানা তার ওখানে থাকবে না? থাকবে কোথায়? ছাদের উপরে থাকবে। দেখে আসি। রাঘব যেমনই গিয়েছেন ছাদের ওপরে, চতুর্দিকে লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, মেঘের টুকরা খানা ছাদের ওপরে নাই। ওই মেঘের টুকরা খানা রাঘব কি বলে, ওই গাছের ওপরে ছায়া করে আছে। নবী তো আসেনি, তো মেঘের টুকরা আসবে কি করে? রাঘব চট করে নিচে নামলো, এই দাঁড়া, ভুল করে ও ভাত দিবি না। লোকজন ভাবছে, কি ব্যাপার রে ভাই, হুড়কাই দিবে নাকি রে? ভাত দিবি না? নিমন্ত্রণ দিতিক না তো দিতিক না, আবার নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না। তো রাঘব চট করে বলছে, দাঁড়াও, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে ওই গাছের তলাতে কি কেউ আছে? আবু তালেব মনে মনে বলছে, এই বেটা জানলে কি করে? কেউ তো নাই। বলছে, হুজুর কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে একটু গাছের তলাতে রেখেছি, যে মালগুলা যেন চুরি না হয়। রাঘব বলো, তাড়াতাড়ি নিয়ে আসো, না হলে থালি ছাড়া সবটি ভাগো। চিন্তা করছে, ব্যাপার কি রে ভাই, কারণটা কি? আবু তালেব একটা লোককে বলো, তাড়াতাড়ি নিয়ে আই, না হলে যেটি ভাত দিতে কইটিও দিবে না, থালা দিয়েছে ওইটি ঘুরিয়ে নিবে। গেল, আমার নবীকে নিয়ে চলে আসলো। এবার নবী আমার চলে এসেছেন। রাঘব বলে, একটু দাঁড়াও, এবার ছাদের উপরে থেকে আসি। রাঘব যেমনই ছাদের উপরে গিয়েছেন বাবা, যেমন ছাদের উপরে গিয়ে দেখছেন বন্ধুরা, যে মেঘের টুকরা খানা গাছের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদের উপরে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো আর বললো, খাওয়া, পেট ভরিয়ে। এবার খাচ্ছে ভাই, চটিয়ে খাচ্ছে। সব জায়গাতে একটা জোকারি লোক, একটা লোক খাচ্ছে, খেতে খেতে বলছে, আর বলছেন, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তো রাঘবের মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই দানা খাচ্ছি হা আমার, আর বলছি কাহুরে বাপের খাইনি। আবু তালেব বলছে, পাগলা, এগুলা বললে তোকে খাইতে দিবে না, হুড়কা নিয়ে ভাগাইবে, আর ভুল করে বলবি না। বলে, ঠিক আছে হুজুর, আর বলি, আর বলবো না। আবার খাচ্ছে, তো যার যেটা অভ্যাস আছে সেটাই হবে। আবার খেতে খেতে বলছে, আল্লাহ তूने खिलाया मैंने खाया, किसी का बाप का नहीं खाया। রাঘব বলছে, তুই যখন কাউরির দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। তুই যখন কাউরি খাইসনি, তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে, হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না।
ঠিক আছে আর বলবি না। তো খাওয়া দাওয়া শেষ হইল। এই যে রাঘে বাবা নবীকে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? কারণ না থাকলে তো কেউ কাউকে নিমন্ত্রণ করবে না ভাই। কেন? আবু তালেবকে জিজ্ঞাসা করছেন, ওগো আবু তালেব, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা, আপনি যদি আমাকে পারমিশন দেন, তবে আপনার ভাতিজাকে আমি 5 মিনিটের জন্য একটু ঘরে নিয়ে যাব, কিছু আলোচনা করব। আবু তালেব বলছেন, ওগো রাহেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, 5 মিনিট কেন, আপনি যতক্ষণ পারবেন আমার ভাতিজাকে নিয়ে যান। ওই রাহেব আমার নবীকে ঘরে নিয়ে চলে গেছেন। বন্ধুরা, যেমনই নিয়ে গেলেন বাবা দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করাইয়া রাখে, মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছেন। রাখে ভালো করে জানে কেন ঘুরতেছিল। রাখে জানে যদি শেষ জামানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ যদি একবার চুমা দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাগে ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাগেব, তোমাকে ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, আমার নবী মুস্তাফা নিজের জামাখানা, নিজের কামিজখানা একটু উঠিয়ে দিয়েছেন বাবা। যেমনই উঠিয়েছেন বন্ধুরা, রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আর আমার নবী বলছেন, রাহেব যাও যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো। আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলে যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তা আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে, সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়া মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা। আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যেগুলো কথা বলে সেগুলো হয় হাদিস শরীফ। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার রাহেব কি বলে জান্নাতি হয়ে গেল আমার নবীর কথা শুনে। সঙ্গে সঙ্গে বাবা গো, আবার রাহেব আমার নবীকে নিয়ে আবু তালেবের কাছে হাজির হইল। আবু তালেবকে বলছেন, হুজুর আপনি আপনার ভাতিজাকে নিয়ে কোথায় যাবেন? বললো যাব মুলকে শাম। বলে খবরদার মুলকে শাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বললো কেন? বলো আপনার ভাতিজা কে জিন্দা ঘুরতে দিবে না। আবু তালেব বলছেন, রাগেব আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, কেন আমার ভাতিজাকে মারবে? রাগে বলেছিলেন, ও গো আবু তালেব, আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। এই আপনার ভাতিজা যখন 40 বছর হবে তখন ইসলাম প্রচার করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তবে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, আমার নবীকে নিয়ে গেল না। কাছের বুসরা বলে শহর, ওই বুসরা শহরে কিনা বেচা করে আবু তালেব বাড়ি পৌঁছে গেল। আবু তালেব ভাবছেন, দূরে যদি যেতাম তবে লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ হবে না। যেমনই হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ। তো বলুন তো ভাই, আবু তালেবের লাভ হবে না লস হবে গো? লাভ হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, একবার গোটা মাজমে একটু দুরূদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
আলালে সাইয়্যিদানা। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছন থেকে এখনো তুলছে না, এইভাবে করছে, হ্যাঁ হাত তুলছে না। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই, একটু চলুন উর্দু গজল সবাই বুঝতে পারবেন, একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়ুন। ও তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। এত লোকজন বসে আছেন, এরকম আওয়াজ হবে? হ্যাঁ এতজন আছেন, একটু বড় জোরে সোরে মন খুলে পড়েন ভাই। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत, मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद याकोसा बर मकाम आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा, यही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला, जोरे जोरे अजमत वाला सबसे आला, घर घर में लहरा वो पुकारो या हबीब अल्लाह, पुकारो या रसूल। सरकार की आमद। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন দুই হাত তুলে দেখান, ইশারা হবে, এখন তুলিয়েন না ভাই, যখন বলবো তখন তুলবে, একসাথে তুলবেন, আর যারা তুলবে তারাই পরিচয় দিবে নবীর আশিক গোলাম। সরকার কি আমদ, এইভাবে তুলিয়েন না, কাকে লাগবে ঠিমাইর পিঠ লেগে যাবে, তখন সামনে তুলবেন, গোটা মাজমা তুলেন। সরকার কি আমদ, হ্যাঁ পিছনে এখনো তুলেনি। मन के दिल खुश रखें भाई, आज के शेष जीवनी मन के फ्री रखें। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झोंक के बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, बाड़ी चलो। এইভাবে সুর ধলিলে হবে, সবিতে মারহাবা কইলে হবে ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার নবীর বয়স এখন কত আছে? 12 বছর। এই 12 বছর বয়সে আর একটা ঘটনা ঘটেছিল ভাই। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোন ক্লাব আছে? ক্লাব একটু হ্যাঁ হু করেন, আছে কি নাই? আচ্ছা ক্লাবে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয়?
ক্রাম বোর্ড খেলা, জুয়ার ভাট্টি খেলা, এগুলো ছাড়া ক্লাবে হাদিস কোরআনের শিক্ষা হয় না। কিন্তু এই বেরাদার মুসলমান, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। যারা ক্লাব তৈরি করেছেন তারা ঘটনাটা শুনেন, ঈমান তাজা হবে। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে শুনেন একটা ঘটনা। একদিন আমার নবী দেখছেন আবু তালেব রাত্রি বেলাতে নতুন নতুন জামাগুলাকে এক জায়গাতে গোছাচ্ছেন। এই বাইটনি গে চিল্লা বাহ কহেলে সামান পত্র গোছা, কি বলে, নতুন নতুন জামাগুলা গোছাচ্ছেন। আমার নবী বলছেন চাচা, বলো কি হলো বাছা? বলছেন চাচা গো, আপনি নতুন জামা পরে কোথায় যাবেন চাচা? আবু তালেব বলছেন ভাতিজা, প্রত্যেক বছর একটা ওয়াক্কাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এইবারও আমরা ওই পুরনো মেলা যাব। আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন? বলে হ্যাঁ ভাতিজা। তো আবু তালেব জিজ্ঞাসা করছেন আমার নবীকে, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছেন যে ভাতিজা হয়তো বলতে একটু লজ্জা শরম করছে। না ভাতিজা এক কাজ করো, তোমাকে মেলা নিয়ে যাব। তবে ভাতিজা মেলা নিয়ে যাব ঠিক, কিন্তু তোমাকে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা, কি করবেন? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনা গুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসব। ঠিক আছে চাচা, আপনাদের যেটা ইচ্ছা সেটাই করবেন, আমাকে কিছু খেলনাগুলা দিবেন। বলে হ্যাঁ দিয়ে দেবো, তুমি বাড়ি চলে আসবো। আমার নবী ঠিক আছে চলো। আমার নবীকে মেলাতে যাচ্ছেন। দেখেন ভাই কি করে আমার নবী ওই পুরনো ওয়াক্কাজার মেলাকে বন্ধ করেছেন। মারাত্মক ঘটনা। আমার নবীকে নিয়ে মেলা পৌঁছে গেল। এবার আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন। ভাতিজা তুমি খেলনাগুলা নিয়ে বাড়ি যাও, আমরা পরে আসবো। ঠিক আছে চাচা আপনারা পরে আসেন, আমি চললাম। আমার নবী চলে যাচ্ছেন রাস্তা ধরে। মেলা থেকে যেমনই বেরিয়েছেন বাবা, সামনে তাকিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ মানুষ বাবা দৌড়াচ্ছে আর বাবা চলে আসছেন। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। চাচা একটু দাঁড়ান। ওই লোকটা 70 বছর বয়স, হাঁপাচ্ছে, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। তো আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে যাচ্ছে, এত দৌড়াচ্ছেন কেন, কোথায় যাবেন? ওই লোকটা বলছেন বাবা তোমাকে কি বলবো, ওই যে দেখছো ঢোলের আওয়াজ আসছে, ওই দলের মধ্যে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমিও টাকা দিব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী একটা কথা বললেন, ভাত চাচা একটা কথা বলবো? বলে হ্যাঁ বাবা বলো। বলছেন চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে কি আপনি নাচ দেখিতেন? যেমনই কথা বলতে নাই লোকটা মাথায় হাত দিয়েছে। আল্লাহ এত দামি কথা কেউ আমাকে কোনোদিন বলেনি, এটা কোন সন্তান আমাকে এত দামি কথা বলে দিল। ওই লোকটা বলছে বাবা তুমি কে? আমার নবী বলছেন চাচা আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা হাসতে হাসতে বলছে বাবা কেমন কথা বলছো? বাবারে ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি আমি বলে দিই মেলা বন্ধ করো
তারা আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। হ্যাঁ, যদি বলে দিই মেলা বন্ধ করো, ওরা উঠিয়ে দিবে আমাকে দুনিয়া থেকে। তো আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দেন। বলে আমি দিলাম, কি হবে বাবা একাই? তো কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে এক জায়গাতে করলেন, মিটিং বসাচ্ছেন। লোকজন বলছেন তখন মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমরা যে 40টা লোক মেলাতে যাব, আর মেলাতে হাজার হাজার লোক, তো বন্ধ কি করে হবে? আমার নবী বলছেন, শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। এক নম্বরে যে থাকবে আমি ইশারা করব, মেলা বন্ধ। যখন ইশারা করব তখন উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক বলেছেন, মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যদি বলে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। ঠিক আছে, তো 40টা লোকের মধ্যে একটা হ্যাকড়া লোক ছিল। হ্যাকড়া, হ্যাকড়া বুঝলেন? হ্যাকড়া কি কহে ওকে? মানে মোটা বুদ্ধা যাকে কহে, হাফ মাইন্ডের। ওই লোকটা বলছে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, আর দেরি যদি বেশি হয় আমার বেরেন্ডা তার কিন্তু কেটে যাবে। তো লোকজন বলছে, হুজুর এই পাগলাকে নিয়ে যাই, না হলে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে, শুন তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে? 23 নম্বরে। আর আমি যতক্ষণ বলবো না তুই মুখ খুলবি না। ওই হ্যাকড়া বলছে, হুজুর কিন্তু হাত জোর করে বলি দেরি করবেন না, নাহলে আমার বেরেনে তার কেটে যাবে। তাড়াতাড়ি বলিয়েন। বলে ঠিক আছে আমি বলবো, তারপর তুই বলবি। এই বাবা 40টা লোক যেতে যেতে পাগলা বলছে, দাঁড়াও। সবাই চমকে দাঁড়িয়ে গেল। কি হলো রে বাবা? এ পাগলা একটা গাছের উপরে কুইদে চড়ে নিল। লোকজন বলছে, হুজুর দেখছেন ইয়ারে এখনই পাগলামো চালু হয়ে গেল, মেলাতে গেলে মনে হয় ধরা পড়ে যাবো। বলে দেখি না গাছ থেকে কি নিয়ে আসে। কিছুক্ষণ পরে একটা মোটা লাদনা নিয়ে আসলো। লাদনা বুঝলে? লাঠি। বলছে, হারে তুই লাদনা কি করবি? বলে, হুজুর যখন বলবো মেলা বন্ধ করে, যদি না শুনে পাছাতে লাদনা দিব, তাহলে শুনবে। ও তার বুদ্ধি খুব ভালো। পাগলা চলে গেল ভাই মেলাতে। সব চতুর্দিকে 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়ে আছে। আমার নবী ইশারা করে দিলেন একটা লোককে। ওই লোকটা বলছেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে লোকটা আছে বলছে মেলা বন্ধ করো। এই করে করে 3 নাম্বার 4 নাম্বার হয়ে যাচ্ছে। ঢোল এত জোরে বাজছে ভাই, কে কার কথা শুনবে? কেউ কাউরি কথা শুনে না। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কেউ কাউরি কথা শুনে না। ওইদিকে পাগলা বড় বড় চোখরা আমার নবীর দিকে দেখছে। হ্যাকড়া আমার টাইম কখন আসবে? এমন জোরে বলবো সবারই ডায়রিয়া নামিয়ে দিব। দাঁড়া একটু দাঁড়া, তোরও টাইম আসবে। এই করতে করতে 10, 12, 13, 14, 15 কেউ কাউরি কথা শুনে না। এই পাগলার টাইম চলে এসছে। পাগলা বলে উঠলো, এই মেলা বন্ধ করো। আরো কথা কেউ শুনেনি। ঘাড়ে ছিল লাদনা, লিয়া ছুটেছে পিছে। যারা ঢোল বাজাইতে ছিল পাছাতে 2টা লাদনা দিয়েছে। তোরা কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2 লাদনা দেওয়া 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কুণ্ঠে গেল ধুড়ে পাওয়া যায় না। কমিটিও চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে, সবাই চলে গেছে। তো মেলার কমিটিরা তারপরের দিন একটা গাছের তলাতে আলোচনা করছে, হারে আমাদের এত পুরনো মেলা সেকেন্ডের মধ্যে কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাকড়া ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। হ্যাকড়া বলছে, তোমরা গাছের তলাতে কি করছো? বলে, বলিও না ভাই, আমাদের পুরনো মেলা কে ভাঙেছে, তার জন্য মন ভালো নেই। হ্যাকড়া বলছে, তোদের মেলা ভাঙেছি, ভাগ্য তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবলো এই পাগলা ও ছিল নাকি রে। বলে, আচ্ছা তুমি ছিলে নাকি মেলাতে? বলে, ছিলে। যার কাছে লাদ না ছিল ওইটা আমি।
ধরা পড়ে গেল ভাই। তো এরা বললো এক কাজ করো, একে বলো এর মালিক কে আছে। বলে আচ্ছা বলো তো তোমাদের মালিক কে। আমার নবীর নামখানা বলে দিলেন ভাই। এবার যেমনই আমার নবীর নামখানা বলে দিয়েছেন, ওই মেলার কমিটিরা বাবা গো পৌঁছে গেল আবু তালেবের কাছে। আবু তালেবকে বলছেন, ও গো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচারটা করুন। বলল কি হয়েছে? বলল আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, ইয়ার আমরা বিচার চাই। ওই আবু তালেব বলছেন ঠিক আছে তোমরা যাও, আমি অবশ্যই বিচার করব, আমার ভাতিজাকে শাস্তি দেব। বাবা গো এবার আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন। বাবা আমার নবী চলে আসলেন, কিন্তু আমার নবীর চাচিমা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজা যদি আমার কি বলে ভাতিজাকে গালি দেয় তবে আমি সহ্য করতে পারবো না। বাবা গো চাচিমা ভাতিজার পাশে দাঁড়িয়ে আছে, আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয় আমি সান্ত্বনা দিয়ে দেব, আমি মাথায় হাত বুলিয়ে দেব। বাবা গো আবু তালেব বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবু তালেব উঠে গেল আর আমার নবীর মাথাটা ধরে একটু সামনে দিকে করে বলছেন, ভাতিজা তুমি আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? যেমনই কথা বলতে নাই আমার নবী বলছেন, হ্যাঁ চাচা আপনি যা শুনেছেন সত্য কথা, আমি মেলাকে ভেঙেছি। যেমনই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন, ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না। ও ভাতিজা শোনো, আজকে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে কেউ যদি তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে, খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। ভাতিজা যাও, তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, যদি কেউ তোমার দিকে দুই চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। বাবা গো এবার আমার নবী চাচার কাছে থাকতে থাকতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 25 বছর। এবার 25 বছর যখন বয়স হলো, আবু তালিব একদিন আমার নবীকে একটা কথা বলল, ভাতিজা কি হলো চাচা? বললো ভাতিজা আমার বোঝা হালকা করো। কেমন চাচা আপনি আপনার কি বোঝা হয়ে গেছে? বলো না ভাতিজা এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো, তোমাকে কিছু কাজ কাম করতে হবে, কারণ কাজ কাম না করলে সংসার কি করে হালকা হবে। আমার নবী বলছেন, আল্লাহ আমি একখান খেড় ভেঙে দুই খান করি না, আমি কাজ কোথায় খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। কাজ তোমাকেই ধরা দিতে আসবে। কি কাজ করেছিলেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার দুটা বিয়ে, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি মক্কা নগরের মধ্যে মাল সম্পত্তি খাদিজার, বাবা গো সমস্ত মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা। তবে খাদিজাতুল কুবরা একটা কথা বলেছিলেন, তখন খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর। আর খাদিজাতুল কুবরার বয়স হয়েছে 40 বছর। তো যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু যারা জানতো না দেখে মনে হতো একটা খাদিজাতুল কুবরা 16 বছরের একটা যুবতী মেয়ে। জোরে বলুন। এত দেখতে সুন্দর ছিল। তো খাদিজাতুল কুবরা বলছেন, আল্লাহ আমি 4টা সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আমি আর বিয়ে করব না, জীবনটাই এমনিতে পার করে দিব, আমি আর বিয়ে করব না। তবে মারাত্মক কসম তিনি খাননি।
এবার খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, একটা মেয়েকে ডাকলেন, নাফিসা বলে একটা মেয়ের নাম ডাকলেন। ও নাফিসা, আরে মক্কা নগরে যদি একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে আমি মুলকে সাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলে উঠলো, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে সবে আলামিন বলে জানে, চাচার কাছে থাকে। বলে জানা, একটু বল। তো ওই নাফিসা আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী কাজ করার জন্য খাদিজাতুল কুবরা দরবারে চলে আসলেন। মা খাদিজা যেমনই আমার নবীর চেহারা দেখা, ইয়া তো সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। খাদিজাতুল কুবরা দেখে আমার নবীর দিকে আছেন। তো নাফিসা কি বলে, খাদিজাতুল কুবরাকে আমার নবী বলছেন, খাদিজা দাও তোমার মাল দাও, তোমার মাল নিয়ে আমি ব্যবসা করতে যাব। কিন্তু ভাই খাদিজাতুল কুবরা তো মাল দিচ্ছেন, কিন্তু মা খাদিজাতুল কুবরা বুঝে গেল যেটা সাধারণ ছেলে হতে পারে না, কারণ এর ধারণ চারণটাই আলাদা। আমার নবীর উঠা বসা ধারণ চারণটাই আলাদা। এখানে অনেক ঘটনা আছে ভাই, তবে একটু শর্টকাটে নিয়ে যাই। খাদিজাতুল কুবরা মাল দিলেন আর একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হলো খাজিমা, আর একটা মাসারতের পুরাতন গোলামকে দিলেন যে যাও তোমরা এই আলামিনের সঙ্গে সাথে সাথে যাও। চুপচাপ থাকো রে বাবা, একটু সাথে সাথে যাও, যাতে তোমরা যে ঘটনা দেখবে কেন আমাকে সে বলবে, ঠিক আছে? ওই দুইটা মেয়ে আমার নবীর সঙ্গে চলে যাচ্ছেন বাবা, ব্যবসা করতে যাচ্ছেন মা। শুনেন বাবা জীবনী মা গো, যেমনই ওই দুইটা মেয়ে আমার নবীর সঙ্গে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে একটা জায়গাতে গিয়া ওই দুইটা মেয়ে বলছেন, ও গো আলামিন চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করে নি। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই নবী গাছের তলাতে বসা গো, একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের ওপর থেকে দেখলো, বলে গাছের তলাতে কে বসেছে? একটা গোলামকে বলছে যাও একটু নিমন্ত্রণ করে চলে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। একটা লোক চলে আসিল, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? ওই দুটা মেয়ে বললো এখনকার মতন তো আমরাই মালিক আছি। বলে যাবে কোথায়? বলে মুলকে সাম। বলে যাওয়ার আগে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করবেন। ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে গিয়েছিল আবার ওই রাস্তাতেই যাচ্ছেন আমার নবী। তো মেয়েগুলা বলেন, ও গো আলামিন নিমন্ত্রণ যখন করেছে চলেন খাওয়া দাওয়া করে আসি। চলে গেছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাগে বলছেন, ওরে মেয়েরা আচ্ছা বলো এই ছেলের মালিকটা কে আছে? দুটা মেয়ে বলে এখনকার মতো মালিক আমরা আছি। বলে ছেলেকে কোথায় নিয়ে যাবে? বলে যাব মুলকে শাম। বলে খবরদার যেও না। বলে কে জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? এই ছেলে কাউরি কাঁচালে পা দেয়নি, এই ছেলে কাউকে গালি দেয়নি, কেন ঘুরতে দেবে না? বললো শোনো এই জন্য দেবে না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে বলছেন, ও গো রাহেব আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না নবী, আর আপনি এখানে বসে বসে কি করে বুঝলেন? রাহেব বলছেন তবে একটু দাঁড়িয়ে যাও। একখানা আলমারি খুলে একখানা কিতাব বার করে নিয়েছেন আর বলছেন, ওরে মেয়েরা এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। এই যে ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোন পশু পাখি যেতে পারে না, কোন জিনভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী।
ওই গাছের তলাতে নবী ছাড়া কেউ যেতে পারবে না। তবে ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না খাদিজা আমাদের পাঠিয়েছে আদর যত্ন করে, যদি এই ছেলেকে কিছু হয় উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা শহরে বিক্রি করে আমার নবীকে নিয়ে আবার মক্কার দিকে যাচ্ছেন। এই দিকে যাচ্ছেন আর ওই দিকে খাদিজা রাত্রি বেলাতে একটা শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন, ঘুমটা ভাঙলো। একজন খাদিজা চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হইবে। উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম লিখছেন ওয়ারকা বিন নাওফেল, উনার কাছে হাজির হয়ে গেল। দরওয়াজা ঠক ঠক করেছেন, বেরিয়ে চলে আসিল। বহিন খাদিজা কি খবর, আজকে সকাল সকাল কি ব্যাপার? বলে ভাই একটা স্বপ্ন দেখেছি, তার মানে জানতে আসলাম। বলে কি বলো? বলে হুজুর একটা স্বপ্ন দেখলাম যে আকাশের চন্দ্র আর সূর্য নেমে আমার আগিনায় চলে আসলো। আগিনায় বুঝলেন? আগিনায়, আগনা বলে না কি বলে, আগনায় চলে আসলো। এই কথা বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। তো খাদিজাতুল কুবরা বলছেন আমি টেনশন করছি, স্বপ্নের মানে কি হবে, আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে আপনার মাথা খারাপ, দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, চারটা সন্তানের মা, বয়স হলো আমার 40 বছর, আমি আর বিয়ে শাদী করব না। বলে খাদিজা এবার তোমার সঙ্গে সাধারণ ছেলের বিয়ে হবে না, কেটা হবে? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওই ছেলেরা তোরা চিল্লাছিস কেন রে বাবা? সে হবে খোদার নূরে তৈরি। তবে খাদিজা আরো কি জানিস? ও যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার গোরে হবে না নেকির সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ নয়, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটাই হইল খোদার নূরে তৈরি। খাদিজা বলছেন বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে বিয়ে করলি, ছাড়া যাবে না। কিন্তু যে খোদার নূরে তৈরি উনি তো আমার মাল নিয়ে মুলকে সামগেছে, 2-4 মাস লেগে যাবে, কখন আসবে জানি না। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল।
বাবা গো, কিন্তু নবী তো মূলকে সামজাইনি, রাস্তা থেকে ঘুরে আসছেন। ওই খাদিজার হাতে একখানা চিরুনি নিয়েছে, চুলগুলা বড় বড়, একবার আঁচড়াচ্ছে, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার আঁচড়াচ্ছেন, একবার নিচে আসছেন, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন। একদিনের ঘটনা, যেমনই ছাদে চেপে দেখছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবী চলে আসছেন, খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো। নিচে নামার পর আগে ওই যে সাথে গিয়েছিলেন দুটা মেয়েকে ডাকলো, হারে তোরা কি মূলকে সাম যাসনি, ঘুরে কেন আলি? মেয়েগুলা বলছেন, খাদিজা কোন ছেলের সঙ্গে পাঠিয়েছো? এটা সাধারণ ছেলে নয়, যে ছেলের সাথে পাঠিয়েছো এটাই হইল শেষ জামানার নবী। বলে নবী আছে তো তোরা কি করে বুঝলি? ওই মেয়েগুলা বলছেন, খাদিজা একজন রাঘেব আমাদের বলেছে, আর একটা কথা আমরা জানি, যখন আমরা বাড়ি আসতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, দেখতেছিলাম ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। তাই আমরা বুঝে গেলাম। খাদিজা বলছে, তোরা গিয়ে বুঝলি এত দূর, আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটাই হলো শেষ জামানার নবী। তো খাদিজা আমার নবীর মোজেজা দেখে পাগলিনী হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত চাহছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন। ও দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার দম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, নবী তো চলে যাবে, বিহার কথাটা বলবো কি করে। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল ভাই? জোরে বলুন কত ছিল? আর আমার নবীর বয়স কত ছিল? খাদিজাতুল কুবরা 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। এবার খাদিজাতুল কুবরার সামনে আমার নবীকে বলছেন, খাদিজা এই যে তোমার মাল নিয়ে তোমাকে গোছিয়ে দিলাম, এবার আমাকে বেতন দাও, আমি বাড়ি যাই। খাদিজাতুল কুবরা বলছেন, ওগো আলামিন, আপনাকে একটা
কথা বলবো। কি বলো? বলছেন ও গো আলামিন একটা কথা বলবো। খাদিজা ভাবছেন আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর, এ বিহার প্রস্তাব কেমন করে দিও, কিন্তু না দিলে তো চলবে না। বলছেন আলামিন একটা কথা বলবো, বলতে পারে না, একটা অন্য কথা বলে দিলেন। বলছেন ও গো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন আমার ব্যবসাতে, ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দিব না, ওই উটটা আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিহার কথা বলতে পারলেন না, আমার নবী উট নিলেন, টাকা নিলেন, বাড়ি গেলেন। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। ওই মেয়েটাকে ডাকছেন, নাফিসাকে ডাকছেন, নাফিসা তুই আমার একটা কাজ করে দে। ভালো করে জানেন বিয়ে লাগালে তো ঘটক লাগে, ঘটক না কি বলে ওগুলোকে, ঘটক লাগে না? আর যা হইবে হইবে, ঘটক ফের সম্মান কতটুকু হয়, ওইদিকে ও লুঙ্গি এদিকে ও লুঙ্গি, ওয়ার ঘি আগে খাতির দাঁড়িয়ে হইবে, পরে জামাই বেটির হইবে তো হইবে। তো খাদিজা আবার ঘটক লাগালো, নাফিসাকে ডাকছে, নাফিসা একটা কাজ করে দে না। বলে কি কাজ? বলে একটু যা বিহার প্রস্তাব একটু আলামিনের সঙ্গে আবু তালেবকে একবার বলে আই, নবীর চাচাকে। নাফিসা বলে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার প্রস্তাব লিয়ে যাব, হয়তো আবু তালেব আমাকে জিন্দা রাখবে না। বলে কেন? বলে কোথায় তোমার 40 বছর আর নবীর বয়স কোথায় 25 বছর, তোমার বিহার প্রস্তাব নিয়ে যে নিজের জান কি হারাবো নাকি? ভুল করে যাব না। তো নাফিসা খাদিজা বললো এক কাজ কর, যদি এ বিয়ে লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা ভাবলো একবার না হলে চক্কর মেরেই দেখি, যাই। গেল বিহার প্রস্তাব দিতে আবু তালেবের কাছে। আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, গিয়ে কি বলছে জানেন? বলছেন হুজুর আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছে নাফিসা কি কথা বলবে বলো? আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। আরে কি বলবে বলো তাড়াতাড়ি। আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। নাফিসা চিন্তা করছে 40 বছরের খাদিজা আর 25 বছরের ছেলে, ইয়ং ছেলের সাথে বিয়ের কথা বলবো, আবু তালেব যদি রেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। নাফিসাকে বলছে আর কেন তাড়াতাড়ি দেরি করো না, তাড়াতাড়ি বলো। নাফিসা একবার পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের? গাল্লি, গাল্লি মানে গাল্লি দেখছে, যদি রেগে যায় তাহলে গাল্লি দিয়ে ভেগে যাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার তো ভাগবে। দেখেন বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার নবী রাজ, কি বলে আবু তালেব মারবে না কি করবে? মারাত্মক ঘটনা বলবো ভাই, তবে আজকে তো লেনদেন করতে হবে, এমন জায়গাতে রাখলাম লেনদেন হবে, তাহলে কেউ যাবে না, শেষ দোয়া করতে হবে ভাই। তবে বলছিলাম অনেক খরচা করেছেন আমার কমিটি ভাইরা, আর শুনেছি এই গ্রামের মা বহিনেরাই নাকি জীবনীটা লাগিয়েছে। আজকে গিয়েছিল আমার কাছে আবদার করতে, একটা দিন বাড়িয়ে দিলে ভালো হয়। তো ভাইরা আমরা তো বুঝতে পারছেন যেটা ফিস্ট তো ফিস্ট হয়ে গেল। তবে বলছিলাম বাবা গো, শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতিহা তো সবাইকে শামিল হতে হবে। নবীর বিয়ে হবে খাদিজাতুল কুবরার সঙ্গে। নবীর বয়স হবে 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হবে 40 বছর। 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। বাবা গো কি করে বিয়েটা হয়েছিল মারাত্মক ঘটনা বলবো, তবে মাত্র 2টা মিনিট সময় নিয়ে কেউ বিরক্ত হবে না ভাই। বলছিলাম বাবা গো